হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কি করছো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই আরকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে রবিবার। রবিবারের সকালে সমস্ত কাজ সেরে একদম স্নান টান করে নিয়েছি, করে পূজা পাঠ হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এখন বাজে 10টা 10। তো মোটামুটি আমিও ভালো আছি, খুব ভালো ভালো আছি, বাট মনটা একটু খারাপ রয়েছে। তো মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। মন থাকলে মন তো খারাপ হবেই, তোমাদেরকে বারে বারেই বলে থাকি। মাঝে মাঝে আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তো আজকে একটু বের হবো, যার জন্য মনটা খারাপ হচ্ছে তার কাছে আজকে যাব অবশ্যই। আর আকাশে মেঘের অবস্থা দেখেছো, যেন শরতের নীল আকাশ দেখতে পাচ্ছিলাম, তাই না বন্ধুরা? তার মধ্যে সাদা মেঘের ভেলা, কালো মেঘের ভেলাও ভেসে বেড়াচ্ছে। আর তোমাদের ছোটদা ভাই দেখো কত রকমের বাজার করে এনেছে, তার সঙ্গে কচমুড়ো কিনে এনেছে, এই যে বড় বড় সাইজের কচু। দেখো আকাশটা আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন না শরৎকাল আর বর্ষাকাল একই সঙ্গে চলছে। আমাদের এখানে তো বর্ষা বলতে কিছুই নেই, মাঝে মাঝে ঝিরিঝিরি করে 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে, তাও 5 সেকেন্ড বা 5 মিনিটের মতো হচ্ছে, এর থেকে বেশি একদমই হচ্ছে না। তো আমার অঙ্গনবাবুদের দেখো কত সুন্দর হয়ে ফুটে রয়েছে, এদেরকে দেখলে যে কি ভালো লাগে। তোমাদেরকে তো প্রায় সময়ই দেখিয়ে থাকি, এরাই আমার ঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তোলে। জানো তো, ঘরে যখন কেউ আসে তখন আমাদের এই ফুল গাছগুলো দেখে না খুবই ভালো বলে যে গাছপালাগুলো খুবই সুন্দর। আর এখানে দেখো এই যে সরু সরু পাতা রয়েছে, এইটা ওই যে দুপুরে মণি ফুলের গাছ, আর কুড়ি এসেছে, এখনো ফুল ফুটেনি ঠিক মতো। আর এই যে টাইম ফুলটা দেখো কত সুন্দর কালারের ফুটেছে, তার সঙ্গে রয়েছে নয়নতারা। চলো ফুল গাছ দেখতে দেখতে সময় চলে যাবে, এখনো জবা ফুল কত রয়েছে, তো সেদিকে আর তোমাদেরকে নিয়ে যাব না। এই দেখো একটা ঝিঙ্গে হয়ে রয়েছে, তো বেশি বড় করব না, এটা তুলেই নিলাম। আর আজকে ঝোল বানাবো, তো ভাবলাম কি চলো একটা ঝিঙ্গে রয়েছে ওটাই তুলে নিই। আর দিদি এখানে সবজি কাটতে বসেছে, তো কি রান্না হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর আজ যেহেতু সানডে, আজকে পুকুরে একটু বেড়জাল দিয়েছিল, তো কিছু মাছ পড়েছে, অনেক চুনো মাছ পড়েছে, তো সেইগুলো তোমাদের দাদা ভাইরা বেছে দিচ্ছে জানো তো। কারণ এমনই সময়ে ধরা হয়েছে যে আমরা বেছে নিতে পারবো না, আর বাঁচতে না পারলে ওগুলো পচে যাবে। আর বাজার থেকে দেখো বাটা মাছ কিনে এনেছে, ইলিশ মাছ এনেছে, সাথে একটা পমফ্রেট মাছও দিয়েছে, আর কিছু নদীর গুঁড়ো মাছ রয়েছে দেখো। তো এইগুলোই আজকে রান্না বান্না করব। আর এই যে এইটা কেক খাচ্ছি এখন। সকালে মুড়ি বলতে আলু আর সয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, তো এখন কেক রয়েছে, কেক খাচ্ছি। কেক তোমাদের দাদা ভাই এনেছিল, আর আসলে আমার বড় ছেলের বার্থডে ছিল, তো ও না কোনো ক্রিম দেওয়া কেক খেতেই চাইছে না, আর কাটবেও না, জন্মদিনে কোনো কেক কাটতে চায় না। তো তবুও জোর করে একটা কেক কিনে এনেছিলাম, ভেবেছিলাম বোধহয় এই কেকটা কাটবে বা খাবে, কিন্তু বন্ধুরা কেক তো কাটলোই না, আর খেলেও না জানো। আমরাই কেটেছি, আমরাই খেয়েছি। আমার বাড়ির ছেলেরা আবার কেক কাটা পছন্দ করে না, কোনো আড়ম্বর পছন্দ করে না, তাহলে কিভাবে ওদের যে জন্মদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেই পায় না। তাই জন্মদিন বলে সেই রকমভাবে কিছুই পালন করা হয়নি। তাও আমরা পায়েস বানিয়েছিলাম, মিষ্টি কিনে এনেছিল, আর ওই কেকটা আনা হয়েছিল। আর ও বলেছিল ও তো চিকেন খেতে বেশি ভালোবাসে, তো বিরিয়ানি আর চিকেন বানিয়ে দিয়েছিলাম, ওটাই ছিল ওর ফেভারিট খাবার। তো সেই জন্য খুব বেশি ভিডিও টিডিও ওই দিনকে আর বানানো হয়নি, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি, মানে বলে নিলাম এই আর কি। প্রায় বাড়িতে ছেলে মেয়েরা কত সুন্দর করে বার্থডে পালন করে, কিন্তু আমার বাড়িতে বন্ধুরা কোনো দিনই এগুলো পালন করে না। ওরা চায় না, আমরা চাইলে ওরা একদম পছন্দ করে না, তো সেই জন্য তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে পারি না। আমার বড় ছেলে কি বলে জানো, যে কাকিমা আমাদের জন্মদিনে কেক কাটবো না, তোমার জন্মদিনেই কেক কাটবো, তোমার জন্মদিনেই কেক কাটতে বেশি ভালো লাগে। তাহলে ভাবো কি রকম ছেলে আমাদের। তো যাই হোক, অনেকবার বলার পর আমার বড় ছেলে 1 পিস কেক খেয়েছিল, ওটাতেই শান্তি পেয়েছি জানো তো। পায়েসটাও পর্যন্ত ওর মাকে বানাতে দেয় না, এত বদমাস। তবুও জোর করে পায়েস বানিয়েছি, কারণ গোপুসোনা রয়েছে, গোপুসোনা পায়েস খেতে ভালোবাসে, তো সেই জন্য বানিয়ে গোপুসোনাকে পায়েস মিষ্টি সেবা দিয়েছিলাম। আর আজকে রবিবার, পুকুরে মাছ ধরেছিল বললাম না, বেড়জাল দিয়েছিল, তো একটা বড় কাতলা মাছ পড়েছিল, আর একটা জাপানি পুঁটি পড়েছে, ওটা বেছে এই যে রেখে দিয়েছি। আর 1 বাটি ডিম হয়েছে জানো মাছের। আর কিছু সবজি এনেছিল, সেগুলো ফ্রিজের মধ্যে ভরতে হবে, যে দেখো পেপারে করে মুড়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। মোচা যদি এইভাবে পেপারে মুড়ে রাখো না, অনেক দিন কিন্তু ভালো থাকে।
চলো ফ্রিজের মধ্যে ভরবো, তার আগে আবারও একবার নীল আকাশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ঠিক যেন শরৎকালের নীল আকাশ। এই শরৎকাল যখন আসল শরৎকাল আসবে তখন কিন্তু এই নীল আকাশটা দেখতে পাবে না, দেখবে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। যাই হোক, জামা কাপড় তো বারে বারে মিলছি আর বারে বারে তুলছি, এটাই এখন আমাদের বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। রোদ বেরোলেই জামা কাপড়গুলো মেলতে হচ্ছে, আবার বৃষ্টি আসলেই সরিয়ে দিতে হচ্ছে। এইভাবে যে কতবার জামা কাপড় মেলছি তার কোনো ঠিক ঠিকানাই নেই, পুরো হাঁপিয়ে যাচ্ছে। 12:35 বাজে, তো এখনো হাতে অনেক সময় রয়েছে, সেই জন্য ভাবলাম কি চলো মুড়িটা চালিয়ে নিই। আর দিদি স্নান করতে এখনো বাকি আছে, আর বাড়ির কিছু মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে বাবা আর তোমাদের বড়দা ভাইয়ের, বড় ছেলের, ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাবাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, বাবার চোখে জল পড়ছে, তো সেই জন্য চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছে, ওই 2:30 নাগাদ বেরিয়ে যাবে। আর এইদিকে দিদি স্নান করে আসলে আমরা আবার খাওয়া দাওয়া করব। হাতে সময় আছে বলে ভাবলাম কি মুড়িগুলো চালিয়ে নিই, না হলে আবার পরের দিন চালাতে হবে। তো আজকে তো রান্না করতে করতে পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি, তো প্রতিদিনই হয়ে যায়। আর খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে একেবারে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে তবেই আমি একটু দুপুরবেলা রেস্ট নিই, কারণ ওই সকালে স্নান করে আমি থাকতে পারি না রান্না টান্না করে। এখন 1:20 বাজে, তো দিদি এখনো স্নান করে আসেনি, তো এখন আমি একটু পাখার তলায় বসে রেস্ট নিয়ে নেব, পুরো হাঁপিয়ে গেছি। খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু বের হব বন্ধুরা। এই দেখো 3:15 বাজে, আমি রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে পড়েছি। আজকে কিন্তু তোমাদের ছোটদা ভাইয়ের সঙ্গে যাব না, আমি একাই বের হব। তো চলো আজকে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, একটু মনটা খারাপ হচ্ছে সেই জন্য দেখা করতে যাচ্ছি। তোমাদের সঙ্গে হয়তো পুরো ভিডিও শেয়ার করতে পারবো না, এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বেরোচ্ছি। তো টোটো পাবো না ঘর থেকে, ঘরের সামনে থেকে, তাই জন্য আমার বড় ছেলের বাইকে করেই চলে যাব, ও টিউশনে যাবে, তো আমাকে রোড পর্যন্ত ছেড়ে দেবে, তারপর আমি অটো ধরে চলে যাব। ওদের বাইকে বসতে না আমার একটু ভয় ভয় লাগে। এই দেখো এখানে আমাকে নামিয়ে দিয়েছে আর ও চলে গেছে। এখন আমি অটো ধরবো, অটো ধরে আমি চলে যাব। তো একটু মিষ্টি কিনে নিয়েছি আর এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তারপর আবারও একটা অটো ধরবো, তারপর আমার বাবার কাছে পৌঁছে যাব। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা।